আমরা এখন কোথায় আছি? কেমন আছো তোমরা? জীবনকে উপভোগ করতে চাইলে মায়াবতীর কোলে নয়। নিকলি হাওর শুধু একটি জায়গার নাম নয়, এটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। চারপাশে যত দূর চোখ যায় শুধু পানি আর সবুজের মায়া। বৃষ্টির পানিতে যখন হাওর নতুন রূপ নেয় তখন মনে হয় এই যেন বাংলার বুকে এক টুকরো স্বর্গ। শান্ত বাতাস, নৌকার ঢেউ আর অপরূপ সৌন্দর্য। আজ চলে আসলাম সেই সৌন্দর্যের ঠিকানা কিশোরগঞ্জের নিকলি হাওরে। তো আপনারা ঢাকা থেকে খুব সহজে কিভাবে আসবেন, কোন ট্রেন দিয়ে আসবেন এবং কত টাকা ভাড়া নেই, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন আমাদের যাত্রা শুরু করি। প্রথমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকালে দুটি ট্রেন আছে। প্রথমটি 7:15 11 সিন্দুর প্রভাতী, যার সুবন চেয়ারের ভাড়া পড়বে জনপ্রতি 130 টাকা, এবং সকাল 10:30 কিশোরগঞ্জ এক্সপ্রেস, এটির নর্মাল সিট ভাড়া 130 থেকে সুবিধা অনুযায়ী ভাড়া বাড়বে। তো বন্ধুরা, এই দুই ট্রেনের যে কোনো একটাই উঠে পড়বেন। তারপর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আপনি চলে আসবেন হাওরের রাজ্য কিশোরগঞ্জে। ভোর 7:30 ট্রেনে আসলে আপনাকে সরাচর স্টেশনে নামিয়ে দিবে 10:30। আর যদি আপনি 10:30 ট্রেনে আসেন, আপনার সরাচর স্টেশনে পৌঁছাতে সময় লাগবে দুপুর 2টা। আমার মনে হয় প্রথম ট্রেনে আসলেই আপনাদের ঘুরতে সহজ হবে। বন্ধুরা, আপনারা বাজিতপুর থানা সরাচর স্টেশনে নেমে 2-4 মিনিট হেঁটে সোজা সরাচর বাজারে চলে আসবেন। তারপর আপনারা দেখতে পাবেন অনেকগুলো অটো এবং সিএনজি দাঁড়িয়ে আছে। আপনারা ভাড়া ফুরিয়ে নেবেন, তবে এখান থেকে জনপ্রতি ভাড়া নিবে 50 থেকে 60 টাকা। আর যদি আপনারা রিজার্ভ করে নেন তাহলে আর অনেক ভালো, সবকিছু সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। আর সরাচর থেকে অটো কিংবা সিএনজি দিয়ে আপনার নিকলি পৌঁছাতে 40 থেকে 50 মিনিট সময় লেগে যাবে। নিকলি পৌঁছানোর পূর্বেই অপূর্ব সুন্দর পানি দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। তো বন্ধুরা, অবশেষে আমরা নিকলি পৌঁছালাম। নদীমাতৃক বাংলাদেশের রূপ এক এক ঋতুতে এক এক রকম, তবে বর্ষায় হাওর অঞ্চলের যে রূপ ফুটে ওঠে তার তুলনা মেলা ভার। বিশেষ করে কিশোরগঞ্জের নিকলি হাওরে যখন আষাঢ় শ্রাবণের নতুন পানি আসতে শুরু করে, তখন চারপাশের চেনা ভূখণ্ড রূপ নেয় এক বিশাল সমুদ্রে। মাইলের পর মাইল বিস্তৃত জলরাশির বুকে বাতাসের চঞ্চলতা আর আছড়ে পড়া ঢেউয়ের কারণে এই স্থানটিকে সবাই ভালোবেসে ডাকেন মিনি কক্সবাজার। নতুন পানির এই মৌসুমে নিকলি হয়ে ওঠে উৎসবের নগরী। বছরের অন্য সময়ে যে হাওর থাকে শান্ত, শুষ্ক কিংবা ফসলের সবুজ চাদরে ঢাকা, বর্ষার ছোঁয়ায় তাই যেন প্রাণ ফিরে পায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির নতুন পানিতে কানায় কানায় ভরে ওঠে হাওরের বুক। এই নতুন পানি একদম স্বচ্ছ, টলমলে, শীতল। পানির স্পর্শে হাওরের হিজল, করচ আর তমাল গাছগুলো যেন নতুন জীবন ফিরে পায়। পানির উপর মাথা উঁচু করে থাকা এই গাছগুলোর সতেজ সবুজ পাতা আর চারদিকের জলরাশি মিলে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করে। দূর দিগন্তে তাকালে মনে হয় আকাশের নীল আর জলের নীল যেন এক বিন্দুতে গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। মিনি কক্সবাজার নিকলি হাওরের মূল আকর্ষণ এর সুদীর্ঘ বেড়িবাঁধ। নতুন পানি যখন এই বাঁধের পাথরে ব্লকে এসে সশব্দে আছড়ে পড়ে, তখন সমুদ্রের সৈকতের এক আবহাওয়া তৈরি হয়। এই কারণে একে মিনি কক্সবাজার বলে থাকে। হাওরে নতুন পানি আসার খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। তপ্ত রোদ কিংবা গুদুলির নরম আলো, সবসময় এখানে মানুষের উৎসে পড়া ভিড় থাকে। সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় তখন যখন পর্যটকেরা এই নতুন পানিতে গোসল করতে নামেন, লাইফ জ্যাকেট পরে টিউব নিয়ে কিংবা সাঁতার কেটে মেতে ওঠে বাঁধ ভাঙ্গা আনন্দে। বন্ধু বান্ধব কিংবা পরিবার নিয়ে পানির বুকে লাফালাফি, সেলফি তোলা আর জলকেলির এই দৃশ্য পুরো নিকলি জুড়ে এক অন্যরকম উৎসবের আমেজ তৈরি করে। সমুদ্রের মতো বিশালতা আর গ্রামীণ প্রকৃতির শান্ত পরিবেশের এই মেলবন্ধন আর কোথাও মেলা ভার। নৌকা ভ্রমণ ও হাওরের জনজীবন। নিকলি ঘাটে সারি সারি সাজানো থাকে ছোট ছোট বর্ণালা পদের নৌকা, ইঞ্জিন চালিত ট্রলার, গয়লা নৌকা কিংবা শৌখিন ডিঙ্গি। হাওরের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে নৌকায় চড়ে ভেসে যাওয়ার বিকল্প নেই। নতুন পানির উপর দিয়ে যখন নৌকাগুলো ছলাৎ ছলাৎ শব্দে ছুটে চলে আর হুহু বাতাস এসে মুখে লাগে, তখন মনের সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যায়। পর্যটকেরা নৌকা নিয়ে ছুটে চলেন দূর দূরান্তে, কখনো ডুবো সড়কের পাশ দিয়ে, কখনো বা মাছ হাওরের ওয়াচ টাওয়ারের দিকে। এই পানির সাথে মিশে আছে স্থানীয় মানুষের জীবনযাত্রা।
একদিকে পর্যটকদের কোলাহল, অন্যদিকে স্থানীয় জেলেদের জাল ফেলে মাছ ধরার চিরচেনা দৃশ্য হাওরের সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে। নিকলি হাওর কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক অনন্য আশীর্বাদ। নতুন পানির এই চঞ্চলতা, মুক্ত বাতাস আর গ্রামীণ সৌন্দর্যের মেলবন্ধন যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে মানুষকে দেয় অফুরন্ত মুক্তি। তবে দিন দিন পর্যটকদের ভিড় বাড়ার কারণ হাওরের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সারাদিন ঘোরাঘুরি শেষ করে আপনারা কিন্তু চাইলে সেদিনই ঢাকায় ব্যাক করতে পারবেন। সরাচর স্টেশন থেকে বিকেল 4:45 কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং আপনাকে ঢাকায় পৌঁছে দিবে রাত 8টার ভেতর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।